বাড়ি থেকে এসে দেখো আমি কতগুলো সবজি বানালাম, যা সবজি এনেছিলাম সব বানিয়ে ফেলেছি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু বানারস। আমি বানারসে চলে এসেছি, এখন সকাল 6টা বাজে। আর এই যে আমাদের বানি। আর আমার ঘরের অবস্থা খুব খারাপ, কারণ আমি আজকে এসেছি, এতদিন পরে গোছাতে হবে। বাট ওয়েদার খুব ভালো, এখন বাজে সকাল 6টা। বাট আমি রেস্ট করব না, কারণ আমি যে সবজিগুলো এনেছিলাম আর মাছ এনেছিলাম, মাছগুলো খারাপ হয়ে যাবে। তো আমাকে সেগুলো করে আজকে সকালেই সব রান্না করে ফেলতে হবে। তো এখানে আমি মোচা কাটবো, লতি কাটবো, আলু পটল কাটবো চিংড়ি মাছের জন্য। তো এই কাটা হয়ে গেছে, আলু পটল মোচাগুলোকে কেটে কুচিয়ে নিয়েছি, লতিগুলোকে কেটে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি। যেহেতু আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে আমি চিংড়ি মাছ অনেকগুলো এনেছি, তো কিছু চিংড়ি মাছ আমি আলু পটল দিয়ে রান্না করবো, আর কিছু আমি মালাইকারি করবো। তো এখানে নারকেল আমি আগে ব্লিঙ্কিটা অর্ডার দিয়ে দিয়েছিলাম, বাট এখানে নারকেল ফাটানোটা একটা বিশাল বড় চাপ। বাড়িতে যেমন কুড়ানি থাকে, তো ওটাকে কুড়িয়ে নিয়ে ওটাকে মিক্স করে নাও, ভালোভাবে নারকেলের দুধ বেরিয়ে যায়। এখানে এই নারকেলের দুধ বের করাটাই আমার কাছে সব থেকে টাফ মনে হয়, কারণ এক তো নারকেল ফাটানোর কিছু নেই, আমি বেলন দিয়ে ফাটালাম। ফাটানোর পরে যে ছোট ছোট পার্ট রয়েছে, সেগুলো থেকে আমি কি করে বের করব? হাত কেটে যাওয়ার সম্ভাবনা। তো অনেক কষ্টে খুঁচিয়ে খাচিয়ে ছোট ছোট করে ভেঙে আমি এটাকে বের করে নিয়েছি আলটিমেটলি। এটাকে তারপর আমি কুচিয়ে নেবো একদম ছোট ছোট করে, কারণ আমার কাছে একটা ছোট মিক্সচার রয়েছে, আমার কাছে বড় মিক্সচার নেই যে আমি একসাথে দেবো হয়ে যাবে। আমার কাছে একটা মিনি মিক্সচার রয়েছে, যেখানে শুধু মশলাগুলোকে ছোট ছোট করা যায়। তো আমাকে এগুলোকে কুচিয়ে আগে নিতে হবে একদম ছোট করে, আর তার সাথে অল্প অল্প করে নারকেলটা দেবো, অল্প অল্প করে আমি গরম জল দেবো, হালকা গরম জল দিয়ে আমি সেটাকে মিক্স করে নেবো। তারপর সেখান থেকে আমি নারকেলের দুধটা বের করে নেবো। তো এটা আমার করা হয়ে গেছে, আমি এখন নারকেলের দুধগুলোকে চেপে বের করে নিচ্ছি, কারণ সেটাই আমার মালাইকারিতে লাগবে। সাথে আমি কিছুটা নারকেল রেখে দেবো আলু পটলের সাথে, চিংড়ি মাছের যেটা বানাবো আমি পটল চিংড়ি, সেখানেও আমি একটু নারকেল বাটা দেবো ভেবেছি। নতুন রেসিপি আমি দেখেছি, দেখি আজকে ট্রাই করে কি হয়। তো আমি সব নারকেলগুলোকে চেপে দুধটা বের করে নিচ্ছিলাম। দুধ বের করে নেওয়ার পর আমার প্রথম কাজ হবে রান্নাগুলো শুরু করে দেওয়া। তো আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছিলাম, পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে। এটা হচ্ছে মালাইকারির মশলা। তো সবার আগে আমি এখানে ইলিশ মাছটা রান্না করে নিয়েছিলাম, কারণ ইলিশ মাছ এত তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, নরম হয়ে যাচ্ছিল। আমি তেলে একটু কাঁচা লঙ্কার কালো জিরে দিয়ে সেটাতে জল দিয়ে ফুটিয়ে, একটু ফুটলে পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে ফুটিয়ে আমি সেটাকে নামিয়ে নিয়েছিলাম। ইলিশ মাছ রান্না খুব সহজ, যদিও আমি এটা আমার মায়ের থেকে শিখেছি। তারপর আমি এখানে বসেছিলাম মালাইকারির জন্য। তেলে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা জিরে তেজপাতা, তারপর একটু পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। পেঁয়াজগুলোকে ভেজে আমি এখানে দিয়ে দেবো মশলাটা, যেটা আমি বানিয়ে রেখেছি এক্ষুনি বললাম, আদা জিরে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট। এটাকে দেওয়ার পর আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেবো, আর তারপর ডাইরেক্টলি আমি নারকেলের দুধটাও দিয়ে দেবো। এর আগে আমি অনেকবার রান্না করেছি, আমি মশলাটা ইউজ করিনি, ডাইরেক্ট তেলে তেজপাতা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা এগুলোকে ফোড়ন দিয়ে আমি দুধটা দিয়ে একটুখানি পেঁয়াজ ভেজে করে নিয়েছিলাম। বাট এবার আমি একটু মশলাটা দিয়ে ট্রাই করলাম, কারণ আমি ইউটিউবে দেখছিলাম বেশ ভালো হয় এটা। ফাইনালি এটাও খুব ভালো হয়েছিল খেতে। আর আমি এখানে রুই মাছটাকে বসিয়ে দিয়েছিলাম, আলু রুই মাছের ঝোল। আমি যতই ফ্যান্সি রান্না করি, আলটিমেটলি আমার আলু রুই মাছের ঝোলটা, পাতলা ঝোলটা খুব মনে পড়ে, কারণ বাড়িতে আমরা সবসময় এটাই খেতাম। রুই মাছ, এটা ইলিশ মাছ। তারপরে এখানে রয়েছে আলু পটল চিংড়ির তরকারি, যেটা আমি নারকেল বাটা দিয়ে প্রথম ট্রাই করেছি। এটা লতি, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এটা কলার মোচা, এটাও চিংড়ি মাছ দিয়ে। আর ফাইনালি আমি 1 2 3 4 5টা ডিশ একবারেই বানিয়ে ফেলেছি, যেগুলো আমাকে এক বেলাতেই খেতে হবে, কারণ আমার ফ্রিজ নেই। তারপর খেয়ে দিয়ে রান্না বান্না করে আমি চলে গেছি ডিপার্টমেন্টে।